হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টর এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। আমরা পিএইচ স্কেল নিয়ে প্রচুর প্রশ্ন কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষায় দেখেছি, তাই আজকের তোমাদের অ্যাসিড বেস সল্টের যে প্রশ্নগুলো বারবার আসে এবং যে ছকটা তোমরা পারো না, সেই ছকটা কিন্তু আমি তোমাদের আজকে শর্টসের মাধ্যমে খুব ভেরি ক্লিয়ার করে দেবো, একদম ক্লিয়ার করে দেবো। তোমরা প্রত্যেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং এর লং ভিডিও আমি পরে পাবলিশ করবো। এখান থেকে বুঝতে অসুবিধা হলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামে আমি কিন্তু এর পুরো জিনিসটা ওখানে আপলোড করে দিচ্ছি। আগে বিষয়টা বুঝে নাও। দেখো, আমাদের পিএইচ স্কেল হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। 7 হচ্ছে নিউট্রাল, এই কালারটা মনে রাখবে। 0 দিকে গেলে সেটা বেশি অ্যাসিডিক, 14 দিকে গেলে সেটা কিন্তু বেশি বেসিক। 14 দিকে গেলে OH মাইনাস আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পায়, আর 0 দিকে গেলে H প্লাস আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পায়। তাহলে যেটা প্রচুর অ্যাসিডিক হবে তার কালারটা হবে ডিপ রেড, আর যেটা প্রচুর বেসিক হবে বা প্রচুর ক্ষার হবে তার কালারটা হবে কিন্তু ডিপ ব্লু, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড দেখতে পাচ্ছি। তো আজকে আমরা এই ছকটা পুরো দেখে নেবো। যেমন মুখের লালা, খাওয়ারের আগে মুখের লালাটা কি হয়, খানিকটা বেসিক হয়। যার আনুমানিক পিএইচ কত, তার আনুমানিক পিএইচ আমি দেখতে পাচ্ছি 6.8 থেকে 7.4 অ্যাসিডিক, এবং এর যে কালারটা কিন্তু গ্রিন। এই পুরো ছকটা তোমরা পড়ে যাও, 2025 রেলের গ্রুপ ডির জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। খাওয়ারের আগে লালাটা বেসিক থাকে, কিন্তু খাওয়ারের পর কি হয়, প্রচুর ব্যাকটেরিয়া অ্যাটাক করে, মুখের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া অ্যাটাক হয়, মানে ব্যাকটেরিয়াগুলো কি করে খাওয়ারটাকে ভাঙে, যার ফলে খাওয়ারটা অ্যাসিডিক হয়ে যায়। এবং এই জন্য খাওয়ারের পর আমাদের মুখ ধুতে বলা হয়, কারণ খাওয়ারের পর এই যে মুখের মধ্যে পিএইচটা কিন্তু অনেকটা হ্রাস পায়, অর্থাৎ অ্যাসিডিক হয়ে যায়। মানে খাওয়ারের পর 5.8 হয়ে যায়। 5.8 মানে দেখো এই জায়গাটা আমরা দেখো ইয়েলোইস গ্রিন দেখতে পাচ্ছ। তো এই কালারগুলো খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবে। লেবুর রস তো দেওয়াই রয়েছে 2.2, তাহলে লেবুর রস 2.2 মানে এটা কি কালার দেখতে পাচ্ছ, অরেঞ্জ কালার। এই জায়গাটা ইয়েলো, এই জায়গাটা ইয়েলোইস গ্রিন, এই জায়গাটা হচ্ছে পুরো গ্রিন মানে কিন্তু নিউট্রাল, আর ব্লুর দিকে যত যাবো তারা কিন্তু হচ্ছে বেসিক। ওকে, এবার দেখো বায়ুপূর্ণ বর্ণহীন পানীয়, দেখে মনে হচ্ছে কি হাতি ঘোড়া দিয়ে রেখেছে, কিন্তু খুব সিম্পল। বায়ুপূর্ণ পানীয় মানে সফট ড্রিঙ্ক, অর্থাৎ যেটা আমরা কোল্ড ড্রিঙ্কস খাই। তো তার কালারটা হচ্ছে ইয়েলো। কোল্ড ড্রিঙ্কস কি অ্যাসিডিক, কারণ ওর মধ্যে CO2 থাকে, তাহলে এর যে পিএইচটা হচ্ছে 4.0 এবং অ্যাসিডিক। গাজরের রস ইয়েলোইস গ্রিন, অর্থাৎ সামান্য অ্যাসিডিক, 6.0 পিএইচ, এবং পদার্থগুলো প্রকৃত হচ্ছে অ্যাসিডিক। কফিও সামান্য কিন্তু অ্যাসিডিক, যার পিএইচ কাগজে বর্ণ হচ্ছে ইয়েলোইস এবং পিএইচ হচ্ছে 4.5, এবং পদার্থগুলো প্রকৃত অ্যাসিডিক। টমেটোর রস ইয়েলো অ্যাসিডিক, এবং এটাও 4.3, এবং এটাও কিন্তু অ্যাসিডিক। নলের জল, দেখো ট্যাপ ওয়াটার মোস্টলি কি হয় না, ট্যাপ ওয়াটার কিন্তু গ্রিনই হবে, কারণ এটা ধরে রাখতে পারো তুমি যে নিউট্রাল, বা তাও 6 থেকে 8.5 এর মধ্যে ঘোরাফেরা করে, নেচারের উপর নির্ভর করে। আর 1 m যে NaOH, মানে কিসের উপর নির্ভর করে, আয়নগুলোর উপস্থিতির উপর নির্ভর করে। 1 m NaOH মানে 1 মোল NaOH দেখতে পাচ্ছ 14 মানে এটা কি হবে, ডিপ ব্লু এবং বেসিক। আর 1 মোল HCl কি হবে, রেড, আর 0 বেসিক, এই সরি অ্যাসিডিক। 1 মোল HCl, দেখো এটা কিন্তু গ্যাস্ট্রিক রস কিন্তু 1.2, বাট যেহেতু এটা অ্যাসিডিক হবে তো এটা 1 মোল HCl, এটা কিন্তু রেড এবং 0, এবং এটা হচ্ছে পুরোপুরি অ্যাসিডিক। গ্যাস্ট্রিক রসে HCl রয়েছে, বাট যেহেতু 1 মোল HCl দিয়েছে তাই এটা কিন্তু 0 হবে, মানে একদম তীব্র, এটা হচ্ছে কিন্তু অ্যাসিডিক। তো এই হচ্ছে তোমাদের বিষয়। পুরো জিনিসটা আমি সুন্দর একটা শর্টসের মাধ্যমে ক্লিয়ার করলাম। এখান থেকে তোমরা 2025 ভোরে প্রশ্ন আসবে এটুকু বলতে পারি। তাই প্রত্যেকে অবশ্যই ভিক্টর এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ক্লাসগুলো দেখতে পারো। অবশ্যই কিন্তু মনে রাখবে রেলের 1 নম্বর যে চ্যানেল, দ্যাট ইজ কিন্তু ভিক্টর এডুকেশন। সাবস্ক্রাইব ভিক্টর এডুকেশন। থ্যাংক ইউ।